আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। দেশি ডাল ও আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ডিমের দাম বেড়ে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। আগেই বেড়ে থাকা চালের দামও কমেনি। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। বাজারে কাঁচা পেঁপে ছাড়া সাধারণ সবজির দামও কেজি প্রতি ৮০ টাকা বা তার বেশি। কিছু সবজি ১০০ টাকার উপরে। বিক্রেতারা বলছেন সবজির চাহিদার তুলনায় বর্তমান সময়ে সরবরাহ কম, তাই দাম বেশি। কাকরোল, পটল, ঝিঙ্গা, ভেন্ডি, পুডল এগুলো ৮০ টাকা। ৮০ টাকার নিচে পেঁপে আর আলু। কারণ বাজার ব্যাপারীরা জিজ্ঞাসা যে ভাই মালের দাম খালি বাড়ে, ভাই মালই পায় না, মাল কম, এই জন্য দাম বাড়তি। বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে দেশি মসুর ডালের দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আদার দাম ২০০ থেকে ২২০ টাকা। তবে কমেছে রসুনের দাম। দেশি মসুর ডাল আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা, বর্তমানে চলতেছে ১৫৫ থেকে ১৬০ টাকা, কেজিতে প্রায় ২০ টাকায় বেড়ে গেল। রসুনের দাম আগে ছিল ১৮০, এখন বর্তমানে ১৪০ টাকা আছে। দেশি পেঁয়াজ আমরা বিক্রি করতেছি ৮৫ টাকা, আলু বিক্রি করতেছি ২৫ টাকা ২২ টাকা, আর আদা বিক্রি করতেছি ২২০ থেকে ২৩০। দীর্ঘদিন ১২০ টাকা ডজন থাকলেও কয়েকদিন ধরে ডিমের দাম বেড়ে ১৫০ টাকা হয়েছে। আমি সাধারণ খুচরা ব্যবসায়িক, যে বড় বড় আড়তদাররা যারা আছে ওরার ভিতরে সবকিছু মনে হয় যে বড় বড় কোম্পানিগুলো আছে, এরা মনে করেন যদি ইচ্ছা করে কমাইতে পারে, ওরা ইচ্ছা করলে বাড়িতে পারে। বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ৮৫ টাকা, সোনালী মুরগির দাম ৩৩০ টাকা। কুরবানির ঈদের পর বেড়ে যাওয়া চালের দাম আর কমেনি, তবে সামনে কমতে পারে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান চালটা নাকি ঢুকবে শুনছি, যদি ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে বাজারটা আশা করি অনেক কমে যাবে। পার কেজিতে ২ টাকা ৪ টাকা ৫ টাকা করে যেটা যেভাবে বাড়ছে ওইভাবে হয়তো কমবে। চালের দামে সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার বলে মনে করেন ভোক্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সৌদি খেজুর চাষ হচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত ৫ লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রসুলপুর গ্রামে মিশ্র ফল বাগানের শৌখিন কৃষক নূর আলম পাহাড়ে খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতেই ইংল্যান্ড থেকে মূল্যবান ২৫টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও ৭৫টি চারা সংগ্রহ করে সৌদি আরব থেকে আনেন। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। প্রাথমিক ইনভেস্টেই হলো বড় ইনভেস্ট। এটা ছাড়া আমাকে খেজুর বাগান করার জন্য কোনো ব্যাগ পেতে হয় নাই। যেহেতু আমার এখানে একটা মিশ্র বাগান আপনারা জানেন, তার মধ্যে আমি দেখলাম একমাত্র খেজুর গাছের পরিচর্যার বিষয়টা অনেক কম। বছরে যদি আপনি ২ বার এটাতে রাসায়নিক সার দিয়ে দেওয়া হয়, দ্যাটস এনাফ, এবং মাসে একবার কীটনাশক ব্যবহার করলেই হয়। মরুভূমির খেজুর খাগড়াছড়িতে চাষ হওয়ায় খুশি কৃষি বিভাগও। বয়স্ক একটি গাছে ১০০ থেকে ১২০ কেজি খেজুর ধরে। এখন ওনার গাছের বয়সটা কম, ৩ বছর, এই জন্য ৪৫ থেকে ৫০ কেজি করে উনি খেজুর পাচ্ছে। আশা করি যেভাবে আমাদের কৃষি বিভাগ ওনার পাশে দাঁড়িয়েছে এবং আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে, তাদের মাধ্যমে অচিরেই খাগড়াছড়ির সমস্ত উপজেলাতে এই সৌদি খেজুরের ব্যাপক আবাদ শুরু হবে। খেজুর গাছের টিস্যু কালচারের চারা বিক্রি করছেন নূর আলম। প্রতিটি চারা বিক্রি করছেন ১২ থেকে ১৫,০০০ টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র ইয়ারফ্লো বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র বিতরণ করেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ১০ জন পেঁয়াজ চাষির মাঝেও যন্ত্র বিতরণ করা হয়।
দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।